হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সেলুটসের আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম। আমরা এখন ৭২,০০০ টন বক্সাইট নিয়ে অস্ট্রেলিয়া থেকে চীনে যাচ্ছি। আমরা এখন আছি ফিলিপাইন্সিতে। তো আপনারা জানেন আমি অলরেডি ফিলিপাইন সাগর নিয়ে ২টা ভিডিও আপলোড করেছি। একটা ভিডিও ছিল ফিলিপাইন সাগর নিয়ে, আরেকটা ভিডিও আমি আপলোড করেছি ফিলিপাইন বেসিন নিয়ে। তো ফিলিপাইন সাগরের কয়েকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর গভীর সমুদ্রে রয়েছে ট্রেন্স বা খাদের উপস্থিতি, যেমন ফিলিপাইন ট্রেন্স, মারিয়ানা ট্রেন্স। আমরা এখন যে লোকেশনে আছি সেটা হলো ফিলিপাইন ট্রেন্সের একটা অংশ। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ফিলিপাইন ট্রেন্স নিয়ে। আশা করছি পুরো ভিডিও সাথেই থাকবে। শুরু করার আগে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি। আমি মোটামুটি এখন বাতাসের সাথে যুদ্ধ করে ভিডিও বানাচ্ছি। আমার এখন ফোনটা ধরে রাখতে কষ্ট হচ্ছে। আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন আমার পূর্বের ফুটেজটাতে আমার ফোন অনেক কাঁপতেছিল। আমার মনে হচ্ছে যে এই অ্যাপলে উড়ে চলে যাচ্ছে, ড্রেস চলে যাচ্ছে। মাঝে মাঝে মনে হচ্ছে যে আমি হয়তো বাতাসের সাথে উড়ে সমুদ্রে চলে যাচ্ছি। যাক, মজা করলো আপনাদের সাথে। আসলে বাতাসের বেগ বেশি, বাট এটা আমাদের জন্য কিছু না, এগুলো নর্মাল ওয়েদার। আমি এখন আগে আপনাদেরকে আমাদের আজকে সমুদ্রে দেখাচ্ছি। এই যে আমি এতক্ষণ এখানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, সূর্য ঠিক অপোজিট পাশে আছে। এই যে এটা হলো সূর্য। জাস্ট সূর্যকে অনুকূলে পাওয়ার জন্য, যেন আমাকে একটু ফর্সা লাগে, এই জন্য আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম। এই যে এটা হলো আজকে সমুদ্র। এখন বিকাল 3:30 বাজে। ফিলিপাইন ট্রেন্স ফিলিপাইন দ্বীপপুঞ্জের পূর্ব দিকে অবস্থিত। বিশেষ করে এটি মিন্দানাওয়ের কাছাকাছি হওয়ায় একে মিন্দানাও ট্রেন্সও বলা হয়। এটি প্রায় 1320 মিটার দীর্ঘ এবং এর সর্বোচ্চ গভীরতা 1540 মিটার। এর সর্বোচ্চ গভীরতম বিন্দুটিকে অ্যামডেন দ্বীপ বলা হয়। এই যে এটা হলো আমাদের বর্তমান পজিশন। আমরা এখন আছি ফিলিপাইন সিতে, আর এদিকটাতে আছে ফিলিপাইন বেসিন, আর এদিকটাতে ফিলিপাইন ট্রেন্স। ফিলিপাইন ট্রেন্সের সবচেয়ে গভীরতম জায়গাটি হলো এটাকে অ্যামডেম দ্বীপ বলে। এর গভীরতা হলো 1540 মিটার। এই যে এটা হলো অ্যামডেম দ্বীপ। এই ট্রেন্স বা খাত কিভাবে সৃষ্টি হয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে একটু সহজ ভাষায় বলতে চেষ্টা করছি। প্রশান্ত মহাসাগরীয় প্লেট এবং ফিলিপাইন সাগরীয় প্লেটের মধ্যে সংঘর্ষের ফলে প্রশান্ত মহাসাগরীয় প্লেটটি ফিলিপাইন সাগরীয় প্লেটের নিচে ডুবে যায়। একে সাবডাকশন বলা হয়। মূলত টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে এই ধরনের ট্রেন্স বা খাদের সৃষ্টি হয়। ধারণা করা হয় 8 থেকে 9 মিলিয়ন বছর পূর্বে এটি সৃষ্টি হয়েছিল। এর তলদেশে বিভিন্ন ধরনের বেন্টিক অর্গানিজম পাওয়া যায়, বিশেষ করে সামুদ্রিক কৃমি, অস্ট্রাকোড, হোলথরিয়াম উল্লেখযোগ্য। এই ফিলিপাইন ট্রেন্সের তলদেশে প্রচুর পরিমাণ তেল এবং প্রাকৃতিক গ্যাস মজুদ আছে, তবে এগুলা উত্তোলন করা বেশ জটিল এবং ব্যয়বহুল। ফিলিপাইন ট্রেন্সের বৈচিত্র্যময় প্রাকৃতিক সম্পদ এবং জীববৈচিত্র্য একে বৈজ্ঞানিক গবেষণা এবং অর্থনৈতিক অনুসন্ধানের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে গড়ে তুলেছে। ফিলিপাইন ট্রেন্স থেকে আপাতত বিদায় নিচ্ছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং নতুন কিছু জানতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের আশেপাশে মানুষের কাছে শেয়ার করতে পারেন। আর আপনারা যারা এই প্রথম আমাকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমি সবসময় সমুদ্রের এই টাইপের ভিডিওগুলো করে থাকি। ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সেলরসের পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তাছাড়া সবগুলো সামাজিক যোগাযোগের মাধ্যমে সেলরসের নাম আমাকে পেয়ে যাবেন। আশা করছি সেগুলোর সাথেও কানেক্টেড থাকবেন। ধন্যবাদ সবাইকে।